পরাজয়ের ভয়ে আমি ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করব আওয়ামী লীগের মতো আমাদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আনতে হবে। বিগত বছরে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, আপনারা জানেন যে বিগত 3টি নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, দিনের ভোট রাতের বেলা সিল মেরে ভরে রাখা হয়েছে এবং আমি ডামির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এখন আমাদের সামনে একটি সুযোগ এসেছে, আমরা স্থায়ীভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই না যে আবারও এমন একটি পরিস্থিতি হোক, সেটা যেই দল দ্বারাই হোক, যে 5 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটিতে প্রভাবিত করার জন্য এমন ব্যবস্থাপনা থাকুক, সেটা আমরা চাই না। সেই আলোকে হাসিনা পালিয়ে যাওয়ারও 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 31 দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত রূপকল্প এবং পরিকল্পনা রয়েছে, যেটা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে যদি আপনারা জনগণ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, অবশ্যই আমাদের দেওয়া সব কয়েকটি ওয়াদা প্রতিশ্রুতি আমরা সেগুলা এমন ভাবে বাস্তবায়ন করব যাতে বাংলাদেশের গণতন্ত্র স্থায়ীভাবে সুসংহত হয় ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, বিগত বছরে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এটির অবশ্যই একটি বিচার হওয়া দরকার। যদি এটির একটি সুষ্ঠু সঠিক বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে এটা একটা বাজে উদাহরণ হিসেবে থেকে যাবে যে এটি করেও পার পেয়ে যাওয়া সম্ভব। তবে আমরা চাই যে বিচারটি হোক শুধু কেবলমাত্র যারা দোষী, যারা খুন এবং হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছে, সরাসরি আদেশ পালন করেছে, গুলি চালিয়েছে, কেবল তাদেরকেই বিচারের আওতায় আনা হোক। আমরা চাই না বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে মামলাকে ব্যবহার করে, কোর্টকে ব্যবহার করে বিএনপি এবং সকল বিরোধী দলীয় রাজনৈতিক দলমতকে দমন পীড়ন করেছে, সেটি আবার পুনরাবৃত্তি হোক, সেটা আমরা চাই না। কিছু কিছু মৌলিক বিষয় আমরা এক থাকবো। সারা বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, এই সকল বিষয়ে আমরা সকলে ঐক্যমত্য থাকবো। জনগণ যাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় দেয় তাতে আমাদের কোনো ধরনের দুঃখ থাকবে না। এবং আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি, আমাদের গণতন্ত্রটা একটা মানসিক চর্চার বিষয়। এটি শুধু কিছু কাগজে কলমে কিছু আমরা সংস্কার লিখে ফেললাম আর গণতন্ত্র হয়ে গেল, সংস্কার হয়ে গেল, বিষয়টি তা নয়। আমাদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আনতে হবে। যেটি আমি বলছিলাম, নির্বাচনে জয় পরাজয় থাকে, অতএব জয় থাকলে পরাজয় থাকবে, কিন্তু পরাজয়ের ভয়ে আমি ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করব আওয়ামী লীগের মতো, সেটা আমরা কোনোদিনও করব না এবং আমরা কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদেরই গণঅভ্যুত্থানের আরেকটি শক্তি রাজনৈতিক দল, তাদের একজন প্রার্থী চট্টগ্রামে যে ভাষায় কথা বলেছে, তারপরে আমার মনে হয় তাদের নিয়ত নিয়ে, তাদের উদ্দেশ্য নিয়ে আর আমাদের বলার কিছু থাকে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। তারা জানে যে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় তাদের যাওয়া অসম্ভব প্রায়, যার কারণে তারা ওই আওয়ামী কায়দায় প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, প্রশাসনের তাদের কথায় বলে উঠবস করবে, গ্রেফতার করবে। তো এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা, আমি মনে করি যে আপনারা যারা জনগণ রয়েছে তাদের কথা আপনারা কোনো গুরুত্ব দিবেন না, এদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই। এরা শুধুমাত্র জনগণকে ভয় ভীতি প্রদর্শন করে তারা নিজেদের যে এখন একটা অবস্থান তৈরি হয়েছে সেটিকে ধরে রাখতে চায়। বাংলাদেশের মানুষ বোকা নয়। এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ যে বড় ক্ষতিটি করে গিয়েছে বাংলাদেশের জন্য, তারা মুক্তিযুদ্ধ বাণিজ্য করে এবং সকল তাদের অপকর্ম, গুম খুন লুটপাট অর্থ পাচার সবকিছুকে জায়েজ করার জন্য মুক্তিযুদ্ধ চেতনা 71 এই শব্দগুলোকে ব্যবহার করেছে।